আমি পার্লামেন্টে দাঁড়িয়ে আপনাদের কথা বলেছি কিনা? আমি বলেছি আমাদের অঞ্চলের ফুলবাড়ির মানুষের যে বাংটু ঘাটের সমস্যা, আমাদের বাংটুর ঘাটের ব্রিজ দিতে হবে। আলহামদুলিল্লাহ আমি শুনেছি 5টি ব্রিজ জিবিপিতে গেছে, এর মধ্যে আমাদের বাংটুর ঘাটের ব্রিজও গেছে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলেছি আমি আপনাদের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলবো। আমাদের অঞ্চলের মানুষের নদী ভাঙ্গনের সমস্যা নিয়ে কথা বলবো। আপনারা বলেন আমি দাঁড়িয়ে কথা বলেছি কিনা? আমি দেখেন আমাদের 4 মাস সময় আমাদেরকে যে বাজেট দিয়েছে, এখন পর্যন্ত এলজিডি থেকে 18টা রাস্তা এবং আমার বাজেট টিয়ার কাবিকি থেকে 75টা জায়গায় আমরা রাস্তার কাজ করেছি আলহামদুলিল্লাহ। মাত্র 4 মাস। 2-1টা জায়গায় আমার কাছে অভিযোগ এসেছে, তাদের ব্যাপারে কড়া বার্তা। আমি আগেও বলেছি আপনাদের হক আমি মেরে খাবো না, কাউকে হক মেরে খেতে দেব না। আমি সেম কথা বলতেছি, যাদেরকে কাজ দেয়া হচ্ছে, কাজ করার সুযোগ পাচ্ছেন, কমিটিতে যদি উল্টাপাল্টা কাজ করেন, আমার কাছে যদি তদন্ত করে রিপোর্ট আসে, আপনাদের ব্যাপারেও আমি জনগণের পক্ষে অ্যাকশন নেব। কুড়িগ্রামের মানুষের স্বার্থে আমি প্রতিনিয়ত দাঁড়িয়ে কথা বলতেছি। আমাদের নো অ্যাম্বুলেন্সের সমস্যা, আমাদের শিক্ষকরা ক্লাস নিতে পারে না। আমি দাঁড়িয়ে বলেছি আমার ওই চর অঞ্চলের মানুষের জন্য, ওই যাত্রাপুর অঞ্চলের মানুষের জন্য, ওই 48 জন শিক্ষকের জন্য আমাদেরকে নো অ্যাম্বুলেন্স এবং নৌকা দিতে হবে এবং ইনশাআল্লাহ তারা হবে। আমাকে আমার বিরোধী দল আপনারা জানেন গত 17 বছরে বাংলাদেশের যে বাজেট হয় উন্নয়নের জন্য, সেই বাজেটের মাত্র 0.22% দিয়েছে এই কুড়িগ্রামকে, আর গোপালগঞ্জ পেয়েছে 5%, কক্সবাজার 7%, ঢাকা 22%, আমাদের এই রংপুর অঞ্চলে আবারলি মাত্র 0.4 অথবা 0.22%। শুধু 17 বছর ধরে আমরা বঞ্চিত নই, এই জন্য আমরা বলেছিলাম আমরা 54 বছর ধরে বঞ্চিত। আমাদের বাপ দাদারা সবাই কৃষক, 70% লোক কৃষক। আপনারা দেখেন আমরা বাংলাদেশের যত আলু উৎপাদন হয় তার 70% হয় এই রংপুর বিভাগে, কিন্তু আমাদেরকে মেরে ফেলছে। আমাদের কোনো কি নাই, আলু কেনা হয় না, অল্প দামে আলু, সবাই পঙ্গু হয়ে গেছে। এইগুলো পঙ্গু করার মাধ্যমে আমাদের অঞ্চলকে আরো পিছিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি কাজ করে দেওয়ার জন্য। আমি যতক্ষণ ইচ্ছা কাজ করব, কিন্তু আপনারা দেখেন এই সরকার ইচ্ছাকৃতভাবে নতুন একটা প্রকল্প নিচ্ছে 7,500 কোটি টাকার। সেই 7,500 কোটি টাকা শুধুমাত্র সরকারি দলীয় সংসদ সদস্যদের জন্য। কত বড় কষ্টের কথা! আপনারা ট্যাক্স দেন না? কুড়িগ্রামের মানুষ ট্যাক্স দেয় না? কুড়িগ্রামের মানুষ ভ্যাট দেয় না? কুড়িগ্রামের মানুষ ভ্যাট দেয়, ট্যাক্স দেয় আপনার আমার টাকায়। এইগুলা গায়ে রাষ্ট্রীয় কোষাগারে যায়, সেই রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের রাস্তাঘাট ব্রিজের বরাদ্দ হয়। কিন্তু এটা কি বিএনপিকে দিছি আমরা? এটা বাংলাদেশের প্রতিটা মানুষের অধিকার। আমরা চাই ওই গোপালগঞ্জ যেরকম পাবে, বগুড়া যেরকম পাবে, আমার কুড়িগ্রামকে সেরকম দিতে হবে। আমরা কৃষক, আমরা পিছিয়ে পড়া, এই জন্য আপনারা আমাকে দিবেন না। আমরা বিরোধী দলের জন্য আমাদেরকে বঞ্চিত করবেন। এই কুড়িগ্রামের মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং যারা আছেন, আপনারা সবাই মিলে আপনাদের সংসদ সদস্য নির্বাচন করেছেন। আমাদের হক আমাদেরকে আদায় করে ছাড়তে হবে। এইভাবে আমাদের প্রতি বৈষম্য চলবে না। আমরা এটা কোনো বিএনপিকে বাংলাদেশের টাকা দেই নাই, এটা রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের জনগণের জন্য ব্যয় হইতে হবে। দ্বিতীয় কথা বলি, আমাদের এখানকার অনেক কর্মকর্তা রয়েছেন, আপনারা কর্মকর্তা হিসাবেই থাকেন, জনগণকে সেবা দেন, জনগণের মতো করে কাজ করেন। আপনারা স্যার ডাকলে খুব খুশি হন, আপনাদের স্যার ডাকতে হবে কেন? আপনারা আমাদের টাকায় বেতনের চাকরি করেন। আমাদের কৃষক লোকজনকে আপনারা হুমকি দেন,
সুবিধা দেন না, কোথায় কোথায় গোপনে কি করেন। আর মনে হচ্ছে ওনার রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়। যদি রাজনীতি করার ইচ্ছা থাকে ওই সব কথা কথিত ফ্যাসিস্টদের ইউরোদেরকে বলতে চাই, ডিসিদেরকে বলতে চাই, আপনারা তাহলে রাজনীতির মাঠে নামেন, চাকরি ছাড়েন, না হলে জনগণের পক্ষে কাজ করেন। কুড়িগ্রামের মানুষ অনেক সাদাসিধা, আপনারা বসায় রাখেন ঘন্টার পর ঘন্টা, তাদের সাইন করেন না, বিভিন্ন ধরনের খারাপ আচরণ করেন। এই জন্য কুড়িগ্রামে বিচারগিরি করা যাবে না। কুড়িগ্রামের মানুষকে সেবা দিতে হবে, কৃষকদের অধিকার দিতে হবে। ওই সব এলএসডি ফুড গোডাউনের কর্মকর্তাদের বলতে চাই, আমি শুনেছি সব নাকি বেলগাছায় পায়, তাই না? এই অন্য এলাকায় মানুষকে ধান দিবে না, শুধু কি বেলগাছার লোক ধান দেবে? আমার প্রতিটা এলাকার মানুষের কৃষকদের ধান দিতে হবে। আমি আবার আবেদন করেছি 500 টন কেনার জন্য। আপনারা যদি অনুমোদন হয়, আপনারা সাধারণ কৃষকরা আপনারা ন্যায্য দামে দিবেন, ঠিক আছে? আপনাদের সন্তান আপনাদের জন্য চিল্লায় যাব, কাজ করে যাব। ভুল বুঝবেন না, আমি কারো অন্যায়ের সাথে আপোষ করব না, ইনসাফের বিপক্ষে কাজ করব না, কারো হক মেরে খাবো না। কেউ যদি আমার ব্যাপারে প্রোপাগান্ডা চালায়, তার সত্যটা আপনি নিয়ে আসবেন। কত বড় বুকের পটা সাহস থাকে, সত্য নিয়ে সামনে তারা। সবাইকে ধন্যবাদ। কৃষক শক্তির আত্মপ্রকাশ ঘটেছে। এই কুড়িগ্রাম ঐতিহাসিক অঞ্চল হিসেবে থাকলো। মুক্তিযুদ্ধের সময় এই টগরাইহাট ছিল গুরুত্বপূর্ণ। আজকে মুক্তিযুদ্ধের পরবর্তী, স্বাধীনতার পরবর্তী জুলাই এখানকার বাংলাদেশের এক দরবার ঘোষক এসেছেন, নতুন একটা হিস্ট্রি তৈরি হলো, ঠিক কিনা? আপনারা নাহিদ এবং আক্তার ভাইয়ের জন্য জোরে একটা তালি দেন।